Hi guys, Assalamualaikum and welcome back to another brand new video. তাহলে চলেন আজকে এই পুরনো ব্যাগটাকে একটা নতুন লুক দেয়া যাক। এই ব্যাগটার সারফেসটা যেহেতু মসৃণ নয় আর পিঙ্ক কালার, তাই এর আগে এর উপরে আমি একটা হোয়াইট বেস করে নিব। আর এই বেস কোট করার জন্য আমি ডাইরেক্ট হোয়াইট কালার ইউজ করছি। আপনারা চাইলে জেসো কোটও করতে পারেন, বাট জেসো কোট অবশ্যই ডাবল কোট করে নেবেন, না হলে জেসো কোট একবার করার পরে এটা ট্রান্সলুসেন্ট থাকে অনেকটা, আর ডাইরেক্ট যদি আপনি হোয়াইট কালার ইউজ করেন তাহলে এটা বেশি ভালো হয়। এটা আসলে একবারই এক কোটেই খুব সুন্দর ফিনিশিং দেয়। এই ব্যাগটা আসলে আমার খালামণির জুয়েলারি ব্যাগ, এবং খালামণি হঠাৎ করে একদিন এসে বলছে যে আমাকে এই ব্যাগটার উপর কিছু একটা হালকা পাতলা করে এঁকে দাও। তো আমিও এটার নেওয়ার পরে আমার মাথায় আসলো যে কেননা এটার মধ্যে একটা ছোট্ট কিউট করে একটা পান্ডা আঁকা যাক, অ্যান্ড কিছুটা সুন্দর করে ভালো করে একটা ডিজাইন করা যাক। সো আমার চিন্তা ভাবনা অনুযায়ী সুন্দর মতো আমি আগে বেস কোটটা করেছি, অ্যান্ড অবভিয়াসলি এটাকে শুকিয়ে নিয়েছি আমি আগে রোদে, অ্যান্ড দেন আমি এটার উপরে কাজ করছি। এরপর আমি সুন্দর করে কয়েকটা ঘাস, দেন কয়েকটা লাভ, একটা প্রজাপতি, দেন একটা পান্ডা একদম মিডলের মধ্যে রেখে, অ্যান্ড পাশে একটা বাঁশ ঝাড় এঁকে নিয়েছি, অ্যান্ড আস্তে আস্তে এটা খুব সুন্দর করে আমি কালারটা করার চেষ্টা করেছি। সো আমার পান্ডাটা যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো আমার পান্ডাকে ফোকাস করানোর জন্য আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা এমন হতে হবে যেন পান্ডাটা অবশ্যই ফোকাস খায়, আর যেই কর্নারটার মধ্যে বাঁশগুলো থাকবে সেই কর্নারটাকে এমনভাবে কালার করতে হবে যেন বাঁশগুলো খুব ভালোভাবে দেখা যায়। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, অ্যান্ড অবশ্যই বেশি বেশি শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমাদের পেজ থেকে আপনি যদি কোনো পেইন্টিং অর্ডার করতে চান তাহলে শুধুমাত্র একটা কাজ করতে হবে, আপনি আমাদের ইনবক্সে অথবা কমেন্ট বক্সে যে কোনোভাবে মেসেজ করতে পারেন। আপনাদের জন্য আমরা যে কোনো সাইজে যে কোনোভাবে কাস্টমাইজেশন করে আপনাদেরকে পেইন্টিং সার্ভিস দিতে পারবো। এই পর্যায়ে আমার যে ছোট ছোট ব্যাকগ্রাউন্ডের কাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি, যেমন লাভগুলো রয়েছে, এরপর ঘাস রয়েছে, এই সবগুলোর কাজ আমি একের পর এক সুন্দর করে নিচ্ছি। অ্যান্ড এই লাভগুলোকে আরও সুন্দর আর অ্যাট্রাকটিভ করার জন্য আমি এতে কিছু কালার মিক্সিং করে নিচ্ছি এবং বেসটাকে ভালো করে নিচ্ছি। এইবার আমার যে পান্ডাটা রয়েছে এর আউটলাইনটা খুব ভালোভাবে আমি করে নিব, কারণ এটা পার্মানেন্ট মার্কার, যদি একটু ভুল হয় তাহলে পুরো পান্ডাটা এবং পুরো পেইন্টিংটা নষ্ট হয়ে যাবে। সো এটাকে খুব সাবধানে আমি করে নিচ্ছি। পান্ডাটা করার পর আমি এখানে কালোর কিছু কাজ করে নিব। আমার এই পুরো পেইন্টিংটা যেহেতু একদমই অ্যানিমেটেড একটা ভার্সন বা কার্টুনিশ একটা আর্ট, তাই আমি এখানে খুব সুন্দর করে কালোর মাধ্যমে কিছু লাইনস ড্র করে নিব যেন একটু মোটামুটি একটা অ্যানিমেশনের যেই ভাইবটা সেটা পাওয়া যায়। এরপর সাদা দিয়ে এর হাইলাইটসগুলো আমি খুব ভালোভাবে করে নিব। আপনারা যদি চান তাহলে আপনারাও ঠিক এভাবে আপনাদের যেই পাউচগুলো আছে সেগুলোকে খুব ইজিলি এভাবে ডেকোরেট করে নিতে পারেন, এবং এই অ্যানিমেটেড লুকগুলো খুবই কিউট লাগে এই পাউচগুলোর উপরে। অ্যান্ড ট্রাস্ট মি, কালো এবং সাদার যে হাইলাইট এবং শ্যাডোর কাজ এটা করার পরে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর হয়ে যায়। এই পর্যায়ে আমি এখানে আরও কিছু ফ্লাওয়ার্স অ্যাড করে নিচ্ছি আর একটু হালকা ডিটেলসের জন্য, অ্যান্ড এটা করার পর মোটামুটি আমার পুরো কাজটাই কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ঠিক এভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন। ভালো থাকবেন সবাই।